পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো তথা আমার অনুসরণ করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর তোমাদের মধ্যে যারা হুকুম প্রদানকারী, যারা হুকুম দান করে কোরআনের, যারা আলিম, মুফতি, ফাকিহ, শরীয়তের প্রচারক প্রসারক, তাদের কথা তোমরা শ্রবণ করো। মহান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিন ধরনের ব্যক্তিত্বের অনুসরণ করার কথা বলেছেন। প্রথমত মহান আল্লাহ পাকের আদেশ মানতে হবে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আদেশ মানতে হবে। তৃতীয়ত যারা উলামায়ে কেরাম, ফুকাহা, কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজভাবে জনসাধারণের সামনে কোরআনের বার্তাকে পেশ করেন, হাদিসের বার্তাকে পেশ করেন, যারা কোরআন ও হাদিসের প্রচার প্রসার করেন, তাদের কথা মানার আদেশ মহান আল্লাহ পাক দিলেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভাবছি, সেটা হলো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা আহলে সুন্নাত ওয়া জামাত, সুন্নি মুসলমান, আমাদের কাজ হলো কোরআনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা। যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়া জামাত এর অনুসারীরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আমল করে আসছে। কিন্তু আমরা যেই যুগে বসবাস করছি, এটি এমন একটি যুগ, যেই যুগের ব্যাপারে প্রায় নবী আলাইহিস সালাম বলেছিলেন, ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যে মানুষ নিজের মতো করে কথা সমাজের সামনে পেশ করবে, তাও আবার হাদিসের নামে। হাদিসের নামে মানুষের সামনে বিভিন্ন রকমের কথাবার্তা পেশ করবে এবং বলবে যে তোমরা এই কাজ করিও না, যদি করো তো পথভ্রষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাস্তবে এরা ওই হাদিসের প্রচার করবে না, কোরআনের প্রচার করবে না, এমন কথা বলবে যা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদারাও শোনোনি, জীবনে কোনোদিন শোনোনি। সুতরাং তোমরা এই ধরনের লোক থেকে দূরে থাকো এবং তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে রাখো। মানে কোরআনের নাম নিয়ে কোরআনের অপব্যাখ্যা করবে, হাদিসের নাম নিয়ে হাদিসের অপব্যাখ্যা করবে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে সরে থাকো। আজ এমন একটি যুগে আমরা বসবাস করছি, যেই যুগে নবীর সুন্নাতকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। যেই আমল সুন্নিরা হাজার বছর ধরে করে আসছে, আজ ওই কাজগুলোকে আমাদের সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে। আর সুন্নিদেরকে বলা হচ্ছে যে এরা হলো বেদাতি, এরা নতুন নতুন কাজ শুরু করেছে। আজ আমাদের সুন্নি জামাতের অনেক যুবক বারবার আমাদের উলামায়ে কেরামের সঙ্গে কন্টাক্ট করে, যোগাযোগ করে আর বলে যে এই কাজগুলোকে আমাদের এলাকাতে কিছু লোক বেদাত বলছে। যেমন শবে বারাত, এই শবে বারাত পালন করা বেদাত। শবে বারাতের রোজা রাখা যাবে না, ওই রাতে নফল নামাজ আদায় করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, তারপরে কবরের দাফন করার পরে আজান দেওয়া যাবে না, এটাও বেদাত। দোয়া করা যাবে না, এটাও বেদাত। নামাজের পরে দোয়া করা যাবে না, এটাও বেদাত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেওয়া যাবে না, এটাও শিরক। বলতে চাই এরকম হাজারো উদাহরণ আছে যেই কাজগুলোকে বর্তমান এই সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে। মানুষ আশ্চর্য এবং টেনশনে লিপ্ত যে আমাদের বাপ দাদারা শত শত বছর ধরে নামাজের পরে দোয়া করে আসছে, দাফনের পরে দোয়া করে, আজান দেয়,
শুধু তাই না, শবে বারাতে জেগে মানুষ নফল নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে। তো এই যে হাজার হাজার বছরের ইবাদত বান্দেগি মুসলমানেরা করে আসছে, আজ ওই কাজগুলো বেদাত কিভাবে হয়ে গেল, নাজায়েজ কিভাবে হয়ে গেল, হারাম কিভাবে ওই কাজগুলোকে বলে প্রচার করা হচ্ছে, সকলেই দ্বারস্থ হচ্ছে উলামায়ে কেরামের। এজন্য মুসলমান বলা জরুরি যে আজ আমরা যেই কাজগুলো যুগ যুগ ধরে করে আসছি এগুলো বেদাত নয়, বরং এগুলো নবী পাকের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে দলিল দিয়ে যাব যে যেই কাজগুলোকে এরা বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করছে সেগুলো বাস্তবে রাসূলুল্লাহর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এদের টার্গেট যে সুন্নিদেরকে নবীর সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতে? নবী পাক বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমার পথে থাকবে, আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে, তারা জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নতের উপরে আমল করা অনিবার্য এবং আমার যে খোলাফায়ে রাশিদ বিশেষ কয়েকজন সাহাবী তাদের সুন্নতের উপরে আমল করা অনিবার্য। বলেন সুবহানাল্লাহ। আজ এই কাজগুলোকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। যেই যুবক 5 বছর আগে শবে বারাতে জেগে নফল নামাজ আদায় করতো, সে আজ বলছে শবে বারাতে নফল নামাজ আদায় করা বেদাত। যারা 10 বছর আগে শবে বারাতে রোজা রাখতো তারা আজ বলছে যে এই রোজা রাখা বেদাত, চলবে না। বলছে কি না? এইরকম আবহাওয়া চলছে। যদি আপনার গ্রামে না থাকে তো মোবাইলে আপনি শুনছেন অনেক শেখ আছে যারা এই কাজগুলোকে বেদাত বলছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এরা ওই নবী আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের সামনে এমন কথা নিয়ে আসবে যা তোমরা কোনোদিন শুনোনি, তোমাদের বাপ-দাদারাও শোনেনি, নতুন কথা সমাজের মধ্যে নিয়ে আসবে, মানুষকে বিভ্রান্ত করবে। আমি আপনাদের সামনে প্রকাশ্যে বলে যেতে চাই যে শবে বারাতে রোজা রাখা এটা বেদাত নয়, নবী পাক এর আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শবে বারাতের রাত জেগে নামাজ আদায় করা এটা বেদাত নয়, নবী পাক এর আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক একটি করে বিষয় ইনশাআল্লাহুল আজিজ রাখবো। সর্বপ্রথম সামনে শবে বারাত, মানুষকে শবে বারাত থেকে বিরত রাখতে চায় এরা। বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল, হয়তো অনেকেই শুনেছেন, যে শবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন কিনা জানি না, কিন্তু গত বছর বাংলাদেশের এক নামধারী আহলে হাদিস স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছিল। কত বড় কথা! একজন ব্যক্তি মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে, নামাজ আদায় করছে, পাল্টে অন্যদিকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয়, এর থেকে ভালো বেশ্যাখানায় রাত কাটানো। কত বড় নির্লজ্জ, বেহায়া! অজ্ঞ হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে। শত শত বছর ধরে মুসলমানদের আমল শবে বারাত রোজার মাধ্যমে পালন করে, নামাজের মাধ্যমে পালন করে, কবর জিয়ারতের মাধ্যমে পালন করে, ফাতিহার মাধ্যমে পালন করে, অথচ আজ এই শবে বারাতকে বেদাত বলে প্রচার করছে। একটি হাদিস আপনাদের সামনে রাখছি, ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। নবী আলাইহিস সালাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, যে যখন শবে বারাত আসবে তোমরা কি করবে? ওই রাতে নফল নামাজ আদায় করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? যেই নবীর কলমা পাঠ করেন, যেই নবীর উম্মতি বলে দাবি করেন, যেই নবীর হাদিসের উপরে আমল করার দাবি করেন,
সেই নবী বলছেন শবে বারাতে রাত্রে বেলা তোমরা নামাজ আদায় করো, দিনের বেলা রোজা রাখো। নবী আলাইহিস সালাম একদিকে বলছেন যে তোমরা রাত্রে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো, অপরদিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে শবে বারাতে রাত জাগা, এই রাতে ইবাদত করা এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা হলো হারাম। এবার আপনার সামনে দুইটি রাস্তা, যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন নাকি এই ধরনের নামধারী আহলে হাদিসকে মানবেন। এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন। যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন, নাকি বর্তমান যুগের কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন। শোনেন, হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। হাজার হাজার মানুষকে এই শবে বারাতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন, বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের উলামায়ে কেরাম নয়, যারা বিরোধিতা করছে নিজে নামধারী আহলে হাদিস, হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের, তারাও পর্যন্ত শবে বারাতের ফজিলত বর্ণনা করেছেন। ইক্তেজাউস সিরাতুল মুস্তাকিম বিশ্ববিখ্যাত একটি কিতাব নামধারী আহলে হাদিসদের, সেই কিতাবের 302 নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে শবে বারাত সম্পর্কে মারফু হাদিস এসেছে, অর্থাৎ নবী পাক শবে বারাতের ফজিলত নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লেখক লিখছে কদ জাত ফিহি আহাদিসু সহিহা, শবে বারাত সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিসের মধ্যে শবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর একটি দলিল দিয়ে আপনাদের, ফাতাওয়া আহলে হাদিস কিতাব আমাদের নয়, নামধারী আহলে হাদিসদের কিতাব। যারা আজ এটাকে বেদাত বলে প্রচার করছে তাদের বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় মুহাক্কিক আব্দুল্লাহ রোপড়ি সাহেব, তিনি ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 354 মধ্যে লিখেছে যে শবে বারাত, এই যে শবে বারাত এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের শেখ লিখে রেখেছে যে শবে বারাত উপলক্ষে রোজা রাখা এটা উত্তম কাজ। তাদের গুরুগণ শবে বারাতের সমর্থন করেছে, রোজা রাখাকে সমর্থন করেছে, নামাজ পড়াকে সমর্থন করেছে, অথচ আজকালকে কিছু অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে শবে বারাত পালন করা বেদাত। এই যে মুমতাজুল নাম শুনেছেন হয়তো, এদের কোনো কাজ নাই, সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে, নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন গড়া কথা বলে শরীয়তের নামে প্রচার করে। মুসলমান ভাই, আপনি যে শবে বারাত উপলক্ষে রোজা রাখেন, নামাজ আদায় করেন, কবর জিয়ারত করেন, এর ফজিলত নবী আলাইহিস সালাম নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আপনার দায়িত্ব যে আপনি নবী পাকের বর্ণনাকৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন। এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে আহলে হাদিস কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে। এজন্য মনে রাখবেন, শবে বারাত পালন করা, জিয়ারত করা হোক, নামাজ পড়া হোক, রোজা রাখা হোক, আর ওই দিন হালুয়া ইত্যাদি রান্না করে ফাতিহা করা হোক, এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, যেহেতু আমার টপিকই হলো সুন্নত নাকি বেদাত, যেই কাজগুলো সুন্নত নবী পাক করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজগুলোকে এরা বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করছে, নাজায়েজ বলে প্রচার করছে। উরস বুজরুগানের দিনের আমরা পালন করি, উরুসে আমরা যাই আল্লাহ ওয়ালাদের জিয়ারত করার জন্য, তাদের মাজারে উপস্থিত হই, তাদের ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আর আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কিছু দিন ধরে বা কয়েক বছর ধরে উরস পালন করাকে এরা বেদাত বলতে আরম্ভ করেছে। উরস মানে কি?
উর্স মানে হলো এই যে যেখানে আল্লাহর কোন নেক বান্দা আছেন সেই জায়গাতে গিয়ে তার জিয়ারত করা। কি করা? জিয়ারত করা, ফাতিহা পাঠ করা, কোরআন তেলাওয়াত করা। এর নামই হলো উর্স। সেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, মানুষকে দ্বীন ইসলামের শিক্ষা প্রদান করা, এরই নাম হলো উর্স। উর্স আলাদা কোনো জিনিসের নাম না। আপনি যদি লক্ষ্য করেন, কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। একাধিক হাদিসের মধ্যে মুসলিম থেকে নিয়ে আবু দাউদ, ইবনে মাজাহ থেকে নিয়ে মিশকাত, তিরমিজি, অসংখ্য হাদিসের মধ্যে কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী দিয়েছেন। শুধু নবী আলাইহিস সালাম আদেশই দেননি, আমরা উরুসে কি করি? বিশেষভাবে এক বছর পরে উপস্থিত হই নাকি? আপনারা পান্ডুয়া শরীফে হয়তো গিয়েছিলেন, প্রত্যেক বছর হয়তো অনেকেই যান। বিশেষভাবে এক বছর পরে পরে আমরা ওই জায়গাতে গিয়ে আল্লাহ ওয়ালাদের জিয়ারত করে আসি। একেই আমরা উর্স বলে আখ্যায়িত করি। এরা এটাকে বেদাত বলে প্রচার করছে, যুবকদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলিম সমাজকে ধোঁকা দিচ্ছে। কিন্তু শোনেন, এই যে কাজ একটি বছরের পর কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া, জিয়ারত করার জন্য, যেটাকে আমরা উর্স বলে আখ্যায়িত করি, এটা বেদাত নয়, এটা আমাদের নবী পাকের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সুন্নাত। আপনার সামনে তাফসীরে কবির, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, এই কিতাবের 19তম খণ্ড পেজ নম্বর 47 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুরা শুহাদা'i বিউহুদ আলা রাসি কুল্লি হাউল। হে দুনিয়াবাসী শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করতে যান। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর নবী আলাইহিস সালাম বিশেষভাবে তাদের কবর জিয়ারত করতে যেতেন নিয়মিতভাবে। আর শুধু নবী আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিনই না, নবী পাকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, চারজন সাহাবী বিশেষভাবে প্রত্যেক বছরে ওই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের জিয়ারত করতে যেতেন, উরস পালন করতে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুর, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, সেখানে এই প্রসঙ্গে বলা হয়েছে, ওয়াল খলাফাউল আরবাআতু হাকাযা কানু ইয়াফআলুন। চার খলিফা ঠিক একই ভাবে যেভাবে নবী পাক প্রত্যেক বছরে বিশেষভাবে ওই কবরের জিয়ারত করতে যেতেন, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলাই কায়নাত, তারাও নবী পাকের অনুসরণ করতে গিয়ে ওই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করতে গেছেন। আমি বলতে চাই, যেই কাজ নবী পাক করেছেন, যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, সেটাকে তো শরীয়তের পরিভাষায় সুন্নাত বলা হয়। সেটা বেদাত কবে থেকে হয়ে গেল? বেদাত কবে থেকে হলো? এরা তৈরি করেছে। আর শুধু হাদিসের মধ্যেই না, ফাতাওয়া রশিদিয়া, মৌলভী রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দীদের বিশাল বড় মাওলানা, সে নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে দ্বিতীয় খণ্ডের মধ্যে, যে মদিনা শরীফের বড় বড় উলামায়ে কেরাম, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, যার মাজার ওই আপনার উহুদে আছে, উহুদের যুদ্ধে উনিও শহীদ হয়েছিলেন, ওই জায়গাতে ওনার মাজার আছে। মৌলভী রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দীদের লিডার, সে লিখছে যে মদিনা শরীফের বড় বড় উলামায়ে কেরাম হযরত আমিরে হামজার উরস পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে। আশ্চর্য, যারা নিজের কিতাবের মধ্যে সমর্থন করেছে উরসকে, আজ তাদের অনুসারীরা এই সমস্ত কাজগুলোকে বেদাত বলছে। এজন্য মুসলিম ভাই বলতে চাই, যেই কাজগুলোকে আপনি করেন, আমরা সুন্নিরা করি, এই কাজগুলো বেদাত নয়, এগুলো হলো নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।
আর একটি জিনিসকে বেদাত বলে প্রচার করা হচ্ছে, অথচ বেদাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা মাইয়াতকে দাফন করার পরে দোয়া করি, করি কিনা? দোয়া করেন আপনারা সবাই? হ্যাঁ বলেন না? দোয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত থাকেন তাহলে হয়তো দেখেছেন বা এলাকাতে যেখানে ওয়াহাবিরা আছে এরা দাফন করার পরে দোয়া করে না। করে কি? দোয়া করে না। তার সঙ্গে বলে যে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, দোয়া না করে চলে আসে। এবার আমাদের সুন্নিদের মধ্যে যারা হয়তো কোরআন হাদিস পড়ে না তারা টেনশন করে যে যুগ যুগ ধরে আমরা দেখেছি দোয়া করতে আমাদের বাপদাদাদের দাফন করার পরে, কিন্তু আজ এটা বেদাত হয়ে গেল কিভাবে? তার মানে কি আমাদের পূর্বপুরুষ ভুল করেছে, বেদাত কাজ করেছে, হারাম কাজ করেছে? আজ এই সমস্ত কথাবার্তা বলে যুবকদের টার্গেট করে সুন্নিয়ত থেকে বের করে তারা নিয়ে যাচ্ছে। আর অনেকে যুবক ভাই আছে যারা আমাদের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করে না, তারা মনে করে যে অমুক শেখ বলেছে সত্যই বলেছে। আরে ভাই, এটা কিয়ামতের লক্ষণ। নবী পাক বলেছিলেন যে কিয়ামতের আশেপাশে, কিয়ামতের সন্নিকটে মানুষ এমন কথা মানুষের সামনে নিয়ে আসবে যেটাকে হাদিস বলে প্রচার করবে, শরীয়তের কথা বলে প্রচার করবে, অথচ শরীয়তের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। শোনেন, দাফন করার পরে দোয়া করা এটা বেদাত নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনি আবু দাউদ শরীফ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 103 উঠান আর পড়েন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাই, উনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাই। হে জগৎবাসী শোনো, নবী পাকের অভ্যাস কি ছিল, নবী পাকের নিয়ম কি ছিল? নবী পাক যখন কাউকে দাফন করে দিতেন তো দাফন করার পরে সঙ্গে সঙ্গে কবরস্থান থেকে বেরিয়ে চলে যেতেন না, বরং দাফন করার পরে ওয়াকাফা আলাই, কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? দাঁড়িয়ে যেতেন। আজ এরা দাফন দেওয়ার 1 সেকেন্ড ওখানে দাঁড়াতে চায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু নবী পাকের সুন্নাত, হযরত উসমান এখানে বলছেন যে নবী পাকের নিয়ম ছিল ওয়াকাফা আলাই, যেতেন না, দাফন করার পরে দাঁড়িয়ে যেতেন। কি করতেন দাঁড়িয়ে? উনি বলছেন যে নবী পাক বলতেন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে, ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু আলআন ইউসআল। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে তোমাদের ভাই মাইয়াত যাকে তোমরা দাফন করে দিলে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে এসেছো কবরস্থানে, তার জন্য তোমরা দোয়া করো, কেননা কবরের মধ্যে এখন তাকে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। কবরে জিজ্ঞেস করা হবে তোমার প্রতিপালককে, নবী সম্পর্কে তোমার ধারণা কি, আর তুমি কোন ধর্মের অনুসারী, প্রশ্ন করা হবে যেন সে উত্তর দিতে পারে। তোমরা দাঁড়িয়ে দোয়া করো, সঙ্গে সঙ্গে যেও না। বলতে চাই নবী আলাইহিস সালাম যেই আমলের আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই কাজ করে প্রমাণ করেছেন যে দোয়া করে, এটা নবী পাকের আদেশ, নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আজ প্রায় 1500 বছর পরে ওই কাজ, যেই কাজের আদেশ আমাদের নবী আমাদের দিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গেছেন, আশ্চর্যভাবে হঠাৎ ভাবে সেটা বেদাত হয়ে গেল। এজন্য ভাই সাবধান, যেই কাজ আপনি করেন আপনার বাপ দাদা করে এসেছে সেটা বেদাত নয়। আমাদের পূর্বপুরুষ যারা বড় বড় আলিম ছিলেন তারা সঠিক মত সমাজের সামনে রেখে গেছেন, নবী পাকের হাদিসকে শুনিয়ে গেছেন, নবী পাকের সুন্নাতকে এই সমাজকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। কিন্তু আজ নবী পাকের হাদিসের নাম নিয়ে মানুষকে পথভ্রষ্ট করার একটি প্ল্যান চলছে। এজন্য সাবধান। নবী পাক আদেশ দিয়েছেন আর সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়েছেন। একজন সাহাবী হযরত আমর বিন আস, বিশ্ববিখ্যাত সাহাবী, উনি ইন্তেকালের পূর্বে নিজের সন্তানকে ওসিয়ত করেছিলেন, ইদা দাফানতুমুনি ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্না। ইমাম মুসলিম হাদিসটি মুসলিম শরীফের মধ্যে নকল করেছেন। সহিহ হাদিসের মধ্যে ওই সাহাবী বলছেন,
হে আমার সন্তান, যখন আমাকে দাফন করে দেবে আস্তে আস্তে করে মাটি দিবে, তাড়াহুড়া করবে না। তারপরে ফাআকিমু হাওলা কবরি, আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দাফন করে সঙ্গে সঙ্গে আসবে না, দাফন করার পরে চারপাশে দাঁড়িয়ে যাবে। কতটা সময় ধরে? আজ 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে যদি আমরা দোয়া করি, এরা বলে যে এটা বেদাত। কি করছে? আরে শোনো, আমরা হারাম কাজ করি না। ওই মুর্দা যে এখন কবরের মধ্যে যদি গুনাহগার অসহায় আছে, তার জন্য দোয়ায় মাগফিরাত করি, বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য যদি কেউ দোয়া করে, খুশি হবেন না নারাজ হবেন? জোরে বলেন। খুশি হবেন। কিন্তু এরা দোয়া চায় না, জানে যে আমাদের অন্তর গন্ডগোল, আমাদের আকীদায় গন্ডগোল। যার আকীদা গন্ডগোল, ওর জন্য দোয়া করে কোনো লাভ হবে না। এরা জানে। ওই সাহাবী কতক্ষণ ধরে বললেন দাঁড়াতে, কাদারা মা তুনহারু জাজুরুন ওয়া ইউকাসসামু লাহমুহা, সহিহ মুসলিমের হাদিস। হযরত আমর বিন আস বলছেন, শোনো, একটি উট জবাই করতে, ওই উটের মাংস বিতরণ করতে যত সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকবে কেন? কারণ উনি উল্লেখ করলেন, যদি তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকো, তো আমি কবরের ভেতর থেকে সাহস পাবো, বলেন সুবহানাল্লাহ। সাহস পাবো যে আমার কাছে আমার ভাই আছে, আমার বন্ধু আছে, গ্রামবাসী আছে, জবাব দিতে আমার সহজ হবে। এই জন্য তোমরা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ভেতর থেকে ক্লিয়ার না হয়ে যাই। একজন সাহাবী বলছেন যে তোমরা দাঁড়িয়ে থাকবে, সঙ্গে সঙ্গে যাবে না, দোয়া করবে। কিন্তু ওই কাজ সাহাবী ওসিয়ত করছেন, নবী পাক আদেশ দিচ্ছেন, আজ আস্তে অটোমেটিক ভাবে ওই কাজ বেদাত হয়ে গেল। এজন্য আমি বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, নবীর সুন্নতের উপরে আমল করি, বেদাতের উপরে নয়। এরা বেদাতের অপবাদ দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, শিরকের অপবাদ লাগিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। এজন্য সাবধান। আমরা আরো একাধিক কাজ করি, যেই কাজগুলো সুন্নাত, কিন্তু আজ ওগুলোকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। আসুন একবার দরুদ পাঠ করি, তারপরে ইনশাআল্লাহ একটু এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা শাফিনা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত নাকি বেদাত? যেটা সুন্নাত ছিল, নবী পাক আদেশ দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়েছেন। কিন্তু আজ মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য ওই আমলকে বেদাত বলে প্রচার করা হচ্ছে। একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তার সামনে বসে কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজ এই আমলটিকেও বেদাত বলতে আরম্ভ করা হয়েছে, যে মুর্দা ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে না, এটা বেদাত। অথচ আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্টভাবে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি কোনো ব্যক্তি মারা যায়, তো মুর্দা ব্যক্তির নিকটে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো, বলেন সুবহানাল্লাহ। কে আদেশ দিয়েছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক বলছেন কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর কেন? তো এর কারণও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো মুর্দা ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তো ওই কোরআন তেলাওয়াত করার বরকতে আল্লাহ পাক তার আযাবকে হালকা করে দেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন কোরআন তেলাওয়াত করলে আযাবকে হালকা করে দেওয়া হবে, কোরআন তেলাওয়াত করলে তার আযাবকে
কম করে দেওয়া হবে, অনেক সময় মাফও করে দেওয়া যেতে পারে। তো নবী পাক বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু আজ বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করাই বেদাত। মুসলমান জাগুন, আপনাকে বিভ্রান্ত করার জন্য কোটি কোটি টাকা মানুষ ব্যয় করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, মিডিয়াকে কবজা করেছে, মিডিয়ার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের অনেক বক্তার আওয়াজ আপনারা শোনেন, বক্তার বক্তব্য শ্রবণ করেন, কিন্তু অসংখ্য এরকম বক্তা আছে যারা নবীর সুন্নত গুলোকে বেদাত বলে প্রচার করছে। আশ্চর্য। এজন্য সবসময় জেগে থাকতে হবে। যদি কোন সময় কোন সমস্যার সম্মুখীন হয়, উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করুন, তাদের সঙ্গে আলোচনা করুন। এটা না যে কোন শেখের বক্তব্য শ্রবণ করে নিজের আকীদা পরিবর্তন করে ফেলেছেন, কোন শেখের কথা শুনে যেই আমল আগে আপনি করতেন সেই আমল বাদ দিয়ে দিয়েছেন। আমি অসংখ্য এমন ছেলেকে জানি যারা শবে বারাতে রাত জেগে নফল নামাজ আদায় করতো 10 বছর আগে, আজ ওই ছেলে বলছে এটা বেদাত। ওই ইউটিউব থেকে কিছু শেখের বক্তব্য শ্রবণ করেছে। এজন্য সাবধান। ইউটিউব যেমন আপনার উপকার করে, আপনাকে ধ্বংস করতে পারে। অপরিচিত কোন ডক্টরের কাছ থেকে আপনি ওষুধ নিয়ে আসেন না। একজন ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে 100 জন মানুষকে জিজ্ঞেস করেন ওই ডাক্তারের কাছে যেতে চাইছি কেমন, ভালো কিনা, কেমন চিকিৎসা করে, কেমন ঔষধ দেয়। আপনি নিজের শারীরিক রোগের জন্য একজন ব্যক্তির কাছে যাবেন, তো 100 জনের কাছে খবর নেন, যাচাই করেন ডক্টর কেমন, যোগ্যতা কতটা, তার কাছ থেকে মানুষ ঔষধ খেয়ে ঠিক হচ্ছে কিনা। তো আপনি এত অলস কেন হয়ে গেলেন যে অপরিচিত একজন ব্যক্তি, যাকে আপনি কোনোদিন সরাসরি দেখেননি, সাক্ষাৎ হয়নি, যাকে আপনি জানেন না, তার একটি কথা শুনে আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন। ঈমান কি এত সহজ মনে করে নিয়েছেন আপনি? আমলকে এত সহজ মনে করে নিয়েছেন? এই জন্য পরিচিত আলিম সুন্নি জামাতের নিজের এলাকার বা ওই সমস্ত পীর মাশায়েখ যাদের আপনি চিনেন তাদের বক্তব্য শ্রবণ করেন। অপরিচিত কোন ব্যক্তির বক্তব্য ইউটিউবের মধ্যে শুনলে সেটাকে গ্রহণ সঙ্গে সঙ্গে করবেন না। সাবধান। হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা মিডিয়া নিয়ে ময়দানে নেমেছে। এজন্য ভাই, নিজের ঈমানকে বাঁচান, নিজের আমলকে বাঁচান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার সুন্নতের উপরে আমল করো আর আমার সাহাবায়ে কেরামের সুন্নতের উপরে আমল করো। সাহাবায়ে কেরামের সুন্নত এটাই যে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ। এটা কত বেদাত বলছে কিনা? ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, দোয়া করে না, ওই দোয়া না করে তাসবিহ পাঠ করছে। যদি জিজ্ঞেস করেন কেন, তো সে বলছে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না। অথচ আপনাদের জিজ্ঞেস করি আমি যে ওই একই কথা যে নবী পাক যদি কোনো কথা বলেন তো নবী পাকের কথার উপরে আমল করবেন নাকি শেখের কথার উপরে আমল করবেন? যে নবীর কলমা পাঠ করে এক কথায় উত্তর দিবে যে নবীর কথার উপরে আমরা আমল করব, তো নবীর কথার উপরে যদি আমল করেন তো হাদিস শোনেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3499। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন? কোন সময় দোয়া করলে দোয়া কবুল করা হয়? কোন দোয়াকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জফা আল-লাইলিল আখির, নিশিরাতে যেই দোয়া বান্দা আল্লাহর দরবারে করে সেই দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় একাকী বান্দা আল্লাহর দরবারে অশ্রু ঝরিয়ে দোয়া করে, আল্লাহ আমি গুনাহ করেছি, খাতা করেছি, আমার গুনাহকে ক্ষমা করে দাও। ওই আল্লাহ পাক নির্জনে যেই তওবা কবুল করা হয়, একাকী তওবা করা হয়, ওই দোয়াকে আল্লাহ পাক বেশি কবুল করেন। এটা একটা। আর দ্বিতীয় মুহূর্ত সম্পর্কে নবী পাক বললেন, দুবুরা as-সালাওয়াতিল মাকতুবাত, দ্বিতীয় একটি মুহূর্ত আছে যেই সময় দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন, সেটা হলো ফরজ নামাজের পর। বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে বেশি কবুল করা হয়।
ওর ফজিলত বেশি, গুরুত্ব বেশি, কিন্তু শেখ সাহেব বলছে ফরজ নামাজের পরে দোয়া করাই বেদাত। শুধু এটাই না, তাদের কিতাব থেকেও আপনাদের দলিল দিয়ে গেলাম যে তাদের পূর্বের যারা শেখ, যাদের মধ্যে স্বল্প একটু জ্ঞান ছিল, তারাও এটাকে সমর্থন করেছেন, ফরজ নামাজের পরে দোয়া করা যায়। ফাতাওয়া আহলে হাদিস, এটা আমাদের কিতাব নয়, ওয়াহাবিদের কিতাব, নামধারী আহলে হাদিসদের কিতাব। সেই কিতাবের প্রথম খণ্ড পেজ নম্বর 530-এর মধ্যে একটি মসলা জিজ্ঞেস করা হয়েছে, ইস্তেফতা করা হয়েছে আব্দুল্লাহ রোপড়ি সাহেবকে, যার রেফারেন্স একটু আগে দিলাম। প্রশ্ন করা হয়েছে যে ফরজ নামাজের পরে দোয়া করা কিরূপ? শুধু দোয়া করা না, হাত উত্তোলন করে দোয়া, এটাও তো একটা সমস্যা, বলে হাত উঠিয়ে দোয়া করা যাবে না। জিজ্ঞেস করা হয়েছে যে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা জায়েজ কিনা। আব্দুল্লাহ রোপড়ি সাহেব আহলে হাদিসদের মুহাদ্দিস, সে 530 নম্বর পেজ, ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ড, লিখছে फर्ज नमाज के बाद हाथ उठाकर दुआ करना दुरुस्त है। বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা এটা বেদাত নয়, এটা সঠিক শরীয়ত মতে জায়েজ। শুধু এটাই না, নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস, যদি সে কোনো হাদিসকে সহি বলে দেয়, আহলে হাদিসরা সেটাকে সহি মেনে নেয়। যদি কোনো হাদিসকে জয়ীফ বলে দেয়, সেই হাদিসকে জয়ীফ মেনে নেয়। এই রকমের একজন বিশ্ববিখ্যাত তাদের মুহাদ্দিস নিজের কিতাব সিফাতুস সালাতিন নবী, যেটার বাংলা অনুবাদ হয়ে গেছে, দেখতে পারেন, 276 নম্বর পেজের মধ্যে লিখেছে যে সম্মিলিতভাবে যদি কিছু ব্যক্তি ফরজ নামাজের পরে দোয়া করে তো এটা নাজায়েজ না। এক সম্প্রদায়ের উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, আর এই জায়েজের ফতোয়াকে আহলে হাদিসদের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী সমর্থন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত দলিল নেবেন? তাদের শেখ সমর্থন করছে যে এটা বেদাত নয়, এটা জায়েজ, কিন্তু ওরই মান্যকারী আওলাদ, ওরই মান্যকারী কিছু যুবক, কিছু শেখ আজ এটাকে বেদাত বলছে। এজন্য বলি ভাই, ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া করা জায়েজ, সওয়াবের কাজ, উত্তম কাজ। এজন্য এই আমলকে ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে? যেই সময় দোয়া কবুল হয় ওই সময় দোয়া করতে হবে। আমরা এই দোয়াকে ফরজ ওয়াজিব বলি না, মুস্তাহাব, উত্তম কাজ, ওয়াজিব মনে করি না, নামাজের অংশ মনে করি না। সালাম ফিরিয়ে দিলে নামাজ কমপ্লিট হয়ে গেল, এবার দোয়া করবেন, তো এটা আলাদাভাবে একটি আমল করবেন আপনি, সওয়াবের কাজ, ভালো কাজ। এজন্য বিভ্রান্ত হবেন না যে আজ বেদাত বলে প্রচার করা হচ্ছে, বাস্তবিক আমরা বেদাত করছি নাকি। এজন্য ধোঁকা দেওয়ার জন্য মানুষ বসে আছে, বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলি নিয়মিতভাবে করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো অসংখ্য বেদাত সমাজের মধ্যে প্রচার করে রেখেছে। আজ যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, একটু আপনাদের আরো কয়েকটি জিনিস বলে দিই। আমরা মাইয়াতের জন্য 4 চল্লিশা বাৎসরিক করি, আর এই উদ্দেশ্যে যে আমরা যদি ওই কাজগুলো করি তাহলে মাইয়াতের কাছে নেকি পৌঁছাবে। কোরআন তেলাওয়াত যদি করি, ওই কোরআন তেলাওয়াতের নেকি মাইয়াত পাবে। যদি কবর জিয়ারত করি, কবর জিয়ারতের নেকি ওই মাইয়াত পাবে। যদি কলমা শরীফ পাঠ করি, এর নেকি মাইয়াতকে দেওয়া হবে। মানুষকে একত্রিত করে যদি খাবার খাওয়ান, তো এই খাবার খাওয়ানোর নেকি মাইয়াতকে দেওয়া হবে। এরই নাম হলো চাহরম নাকি না? এগুলো বাদ দিয়ে ডিজে নিয়ে এসে নাচানাচি করি, নাউজুবিল্লাহ। তো হারামের ফতোয়া কেন? কবর জিয়ারত করলে কবরবাসীর স্মরণ হয়, কবরস্থানের স্মরণ আসে। নবী পাক কবর জিয়ারত করার আদেশ দিয়েছেন যেন কবর তোমাদের স্মরণ থাকে। কবর জিয়ারত বেদাত কিভাবে হয়ে গেল? কোরআন তেলাওয়াত বেদাত কিভাবে হয়ে গেল? তো 4 চল্লিশার যে সমষ্টি, যেই কাজগুলি আমরা করি, আলাদা আলাদা ভাবে সবকিছু জায়েজ, উত্তম কাজ, ভালো কাজ, কিন্তু ওই কাজটাকে বেদাত বলে প্রচার করছে। আর এই কথা বলছে কেউ কারণে কি পাবে না, মরে গেল, শেষ হয়ে গেল, বলছে কি না?
এজন্য তার জন্য কিছু করে লাভ নেই। সে দুনিয়াতে যা কিছু করেছিল সেটাই কবরে পাবে। তার তরফ থেকে কোরআন তেলাওয়াত করলে সে কোনো উপকার পাবে না, কবর জিয়ারত করলে কোনো উপকার পাবে না। এই 4 আমচল্লিশা করে কিছু লাভ নেই। কিন্তু মুসলমান ভাই বলতে চাই যে একজন ব্যক্তি ইন্তেকালের পরে তার আমল নামা কি টোটালি বন্ধ হয়ে যায় না খোলা থাকে? মনে রাখেন, ইন্তেকালের পরে আমল নামা টোটালি বন্ধ হয় না, বন্ধ হয় না, বরং তার আমল নামা জারি থাকে। আর একটি দুটি না, একাধিক মাধ্যম আছে। ওই মাধ্যমগুলি আপনি যদি অবলম্বন করেন তো মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নেকি পাঠাতে পারেন। এটা না যে মরে গেল, শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল সমস্ত আমল। নবী পাক বলছেন যে বন্ধ হয় না। অসংখ্য এমন আমল আছে মৃত ব্যক্তির কাছে আপনি নেকি পাঠাতে পারবেন। কয়েকটি হাদিস আপনাদের শোনাই এবং নিজের ঈমানকে তাজা করুন, নিজের আমলকে তাজা করুন। হাদিসটি বর্ণিত হয়েছে তাফসিরে খাজিন 6তম খণ্ড পেজ নম্বর 76 এর মধ্যে। কত পেজ? জোরে বলেন। 76 নম্বর পেজের মধ্যে হাদিসটি বর্ণিত। হযরতে সাঈদ বিন জুবাইর বিশ্ববিখ্যাত একজন সাহাবী। ওই সাহাবী বলছেন, ইদা দাখালাল মুমিনু আল জান্নাহ, একজন মুমিন যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো জান্নাতে গিয়ে খোঁজাখুঁজি করবে নিজের পিতাকে, আইনা আবি, আমার বাবা জান্নাতে কই। যদি সন্তান নেককার হয় আর পিতা গুনাহগার হয়, পিতা যদি জান্নাতে ব্যতিক্রমে না যায়, সন্তান জান্নাতে চলে যায়, ওই সন্তান জান্নাতে গিয়ে খুঁজবে নিজের পিতাকে, নিজের স্ত্রীকে, এবং নিজের যদি পিতা চলে যায় সন্তানকে খুঁজবে, যদি স্বামী যায় স্ত্রীকে খুঁজবে, যদি স্ত্রী যায় স্বামীকে খুঁজবে। যখন খোঁজাখুঁজি করছে পাচ্ছে না, জিজ্ঞেস করছে যে এরা কোথায়? জবাব দেওয়া হচ্ছে আন্নাহুম লাম ইয়ামালু মিসলা আমালিক। হে আমার বান্দা শোনো, তুমি যার ব্যাপারে জিজ্ঞেস করছো যে কোথায় জান্নাতে কই খুঁজে পাচ্ছি না, তারা তোমার মতো নেক কাজ করেনি। তুমি নেককার ছিলে, পরেজগার ছিলে, কিন্তু তোমার সন্তান গুনাহগার ছিল, কিংবা তোমার স্বামী গুনাহগার ছিল, তোমার স্ত্রী গুনাহগার ছিল, এই জন্য তারা জাহান্নামে আছে, তারা জান্নাতে নেই। এবার ওই বান্দা কি বলছে শোনেন। আল্লাহ পাক সবকিছু জানেন, কিন্তু বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা আমাদের সামনে নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম। নবী পাক তাদেরকে শিখিয়েছেন। ওই বান্দা বলছে, ইয়া আল্লাহ ইন্নী কুনতু আমালু লি ওয়া লাহুম, আমি যখন দুনিয়াতে ছিলাম যেমন আমার জন্য নেক কাজ করতাম, তো আমি তাদের জন্যও নেক কাজ করতাম। বলেন সুবহানাল্লাহ। আমি পিতার জন্য নেক কাজ করতাম, দুনিয়াতে কবর জিয়ারত করতাম, দান খয়রাত করতাম, মিলাদ ফাতিহা করতাম, কোরআন তেলাওয়াত করতাম, মানুষকে খাবার খাওয়াতাম, দান খয়রাত করতাম। এই যে একাধিক নেকির কাজ, এগুলো তো আমার পিতার জন্য করেছি, মায়ের জন্য করেছি, স্বামীর জন্য করেছি, স্ত্রীর জন্য করেছি। তো ওই নেকিগুলো কোথায় গেল? তাদের কি দেওয়া হয়নি? কোথায় গেল ওই নেকি? আল্লাহ তো সবকিছুই জানেন, কিন্তু তবু আমাদেরকে শিক্ষা দিতে হবে। তখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদের উদ্দেশ্য করে, উদখুলুহুমুল জান্নাহ, হে আমার ফেরেশতারা শোনো, এই আমার বান্দা যে বলছে যে আমি বাবার জন্য কোরআন তেলাওয়াত করেছি, তার জন্য দান করেছি, তার জন্য কবর জিয়ারত করেছি, নেক কাজ করেছি, ওই নেকিগুলো তাদেরকে দিয়ে দিয়ে তাদেরকেও ক্ষমা করে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল স্বামী যে স্ত্রীর জন্য নেক কাজ করেছিল, স্ত্রী যে স্বামীর জন্য দান করেছিল, নেক কাজ করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, সন্তান যে বাবার জন্য কোরআন তেলাওয়াত করেছিল, কবর জিয়ারত করেছিল, দান খয়রাত করেছিল, যে কোনো নেকি হোক না কেন, ওই যে নেকি কাজ করে নেকির কাজ করেছিল, আজ ওই নেকি তাদেরকে দিয়ে ক্ষমা করে তাদের সবাইকে জান্নাত দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তির নেকি অবর্জন পেল কিনা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? নেকি পেল, কোরআন তেলাওয়াত করার নেকি পেল, দান করার নেকি পেল, কবর জিয়ারত করার নেকি পেল। এক কথায় যে রকমের নেকি হোক না কেন ওই নেকি পেল। কিন্তু এরা প্রচার করছে কেউ কারো নেকি পাবে না, কিছু করে লাভ নেই। এটা একেবারে হাদিস বিরোধী কথা। ফাতাওয়া শামী
থেকে একটি ফতোয়া আপনাদের শোনাই, আরো ক্লিয়ার করে দিই এই বিষয়টি, যে আপনি যে কোনো নেকি করেন না কেন ওই নেকি মৃত ব্যক্তি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কোনো নেকি, সেটা ফরজ হোক বা ওয়াজিব, নফল হোক, সুন্নাত, যে কোনো নেকি হোক না কেন, যদি ওটা আপনি আপনার পিতা মাতার নামে বকশে দেন তো তাদের কাছে ওই নেকি পৌঁছে যাবে। ফাতাওয়া শামী দ্বিতীয় খণ্ড 243 পেজে আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া প্রদান করেছেন, মান সাল্লা আও সামা আও তাসাদ্দাকা ওয়া জাআলা সাওয়াবাহু লিগাইরিহি মিনাল আহইয়া ওয়াল আমওয়াত জাযা ওয়া ইয়াসিলু ইলাইহিম সাওয়াবুহুম ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লামা শামী বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস এবং ফাকিহ, তিনি ফতোয়া প্রদান করছেন, শোনো, যদি কোনো ব্যক্তি কারো জন্য নামাজ পড়ে, রোজা রাখে, সাদকা করে, দান করে বা হজ করে, তো এই যে নেকি করলো অপর ব্যক্তির জন্য, জীবিত হোক বা মৃত, যার জন্য করেছে, মারা গেছে তার জন্য নামাজ রেখেছে, নামাজ পড়েছে, দান করেছে, রোজা রেখেছে বা হজ করেছে, সে মৃত হোক বা জীবিত, যে আমার বাবা জীবিত আছে তার জন্য আমি এই টাকা দান করলাম, জীবিত আছে এখন, তার জন্য দান করলাম, তার জন্য কোরআন তেলাওয়াত করলাম, তার জন্য নামাজ পড়লাম 2 রাকাত, তার জন্য রোজা রাখলাম, সেটা ফরজ হোক বা নফল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মৃত হোক বা জীবিত তাদের কাছে ওই নেকিগুলো পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্পষ্ট কথা যে নেকি পৌঁছায়, কিন্তু আপনি বলছেন যে না, কেউ কারো নেকি পাবে না। কিসের, কোন হাদিসের আপনি প্রচার করছেন? কোন ধর্মের আপনি প্রচার করছেন? কোন শরীয়তের আপনি প্রচার করছেন? কোন মাযহাবের আপনি প্রচার করছেন? নবী পাকের শরীয়ত বলছে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারে। নবী পাকের যে পথ, সেই পথ বলছে যে একজন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারে, কিন্তু আপনি এসে বলছেন যে কেউ কারো নেকি পাবে না। এজন্য সাবধান, মৃত ব্যক্তির জন্য আপনারা বেশি বেশি করে নেকি করুন, কেননা ওই মৃত ব্যক্তি কবরে অপেক্ষায় আছে। কিসে আছে? জোরে বলেন। অপেক্ষা করছে। আর একটি হাদিস আপনাদের শোনাই, মিশকাত শরীফের হাদিস, প্রথম খণ্ড 202 নম্বর পেজের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তি তার কি অবস্থা হয় কবরের মধ্যে, কি অবস্থায় সে কবরের মধ্যে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়া। হে জগৎবাসী শোনো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে গুনাহগার ব্যক্তি কবরস্থ হয়ে গেছে, সে ডুবন্ত অবস্থায় থাকে। কিসের অবস্থায় থাকে? ডুবন্ত অবস্থায়। ডুবন্ত অবস্থা মানে এটা না যে কবরে অনেকটা পানি দিয়ে দেওয়া হয়েছে, ভরে গেছে, এই অবস্থা, এটা না। নবী আলাইহিস সালাম বুঝিয়েছেন, যেমন একজন ব্যক্তি যদি পুকুরে পড়ে যায়, সাঁতার কাটতে না জানে, তাহলে সে চিৎকার করবে কিনা হাত উত্তোলন করে, যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। या रसूल अल्लाह जिंदाबाद, या रसूल अल्लाह जिंदाबाद, जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। लब्बैक 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 या रसूल अल्लाह, 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 लब्बैक 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 या रसूल अल्लाह। नारे तकबीर, नारे रिसालत,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলেই চুপ হয়ে বসে থাকুন। আলহামদুলিল্লাহ। খতিবে হিন্দুস্তান হযরতে আল্লামা ইমতিয়াজ বরকাতি সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা ওনার দর্শন করুন। ইনশাআল্লাহুল আজিজ কয়েক মিনিটের মধ্যে আমি মাইক ছেড়ে দেব। যে হাদিসটি আপনাদের শোনাচ্ছিলাম, একটু মনোযোগ দিন। দোয়া নিয়ে এদের সমস্যা, দোয়া করতে চায় না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মৃত ব্যক্তি কবরে ইয়ান্তাজিরু দাওয়া, কবরে দোয়ার অপেক্ষা করে। এই যে দোয়া করি, মৃত ব্যক্তি অপেক্ষা করছে কখন আমার জন্য দোয়া করবে। কার জন্য অপেক্ষা করে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে 4 জন ব্যক্তির নাম নিলেন যে এদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি ভাইরা, নবী পাক বলছেন মৃত ব্যক্তি অপেক্ষা করছে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিক। বিশেষ করে পিতার অপেক্ষা করে সন্তান, যদি পিতা মাতার পূর্বে দুনিয়া ছেড়ে চলে যায়। মায়ের অপেক্ষা করে যে কখন আমার মা আমার জন্য দোয়া করবে, আমার বাবা আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। শোনেন, এই দোয়া, যেই দোয়া আপনি ফরজ নামাজের পরে করেন, বা দাফন করার পরে করেন, বা জানাজার নামাজের পরে করেন, এই দোয়ার পাওয়ার কতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। হে আমার উম্মতিরা শোনো, যখন বাবা সন্তানের জন্য দোয়া করে, মা সন্তানের জন্য দোয়া করে, ভাই ভাইয়ের জন্য দোয়া করে, বন্ধু বন্ধুর জন্য দোয়া করে, যদি আল্লাহ পাক নিজের মেহেরবানিতে ওই দোয়াকে কবুল করে নেন, তো ওই বান্দার কবরে পাহাড়ের সমতুল্য রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহান। পাহাড়ের সমতুল্য রহমত। নবী আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা দুনিয়াতে একে অপরকে গিফট দাও, উপহার দাও। যেমন দিলেন ফুলের মালা, একটা ফুল গিফট করলেন। জীবিত অবস্থায় থাকাকালীন একে অপরকে আমরা বিভিন্ন রকমের জিনিস উপহার দিই। নবী পাক বললেন, শোনো, ইন্তেকালের পরে কেউ কাউকে কোনো উপহার দিতে পারবে কিনা, আর যদি দিতে পারো তো কি উপহার দিবে, কি গিফট দিবে, কি তোহফা দেবে? নবী আলাইহিস সালাম বললেন, ইন্না হাদিয়াতুল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া করো, ওই দোয়াই হলো ওই মৃত ব্যক্তির জন্য তোহফা। বলেন সুবহান। তোহফা কি? যারা বলেন দোয়া। তো তোহফা দিতে চান কিনা? দিতে চান তো করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। এজন্য পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এলাকাবাসী যারা গেছেন সকলের জন্য দোয়া করেন। এই দোয়া এমন একটি ইবাদত, যেই ইবাদতের অপেক্ষা ওই মৃত ব্যক্তি কবরে করে। এখন এই দোয়াই তাকে বাঁচাতে পারে। এজন্য দোয়া করুন। আর এরা আজ দোয়া করতে নিষেধ করছে। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে কিছু প্রশ্ন করা হয়েছে। আল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুটি প্রশ্ন করা হয়েছে। তার পূর্বে আমি কিছু কথা বলে দিই আপনাদের।
যে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করলাম, সুন্নাত নাকি বেদাত। আমরা যে আমলগুলি করি সেগুলো সুন্নাত নাকি বেদাত। তো এই কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আমি হাদিস থেকে একাধিক দলিল দিয়ে আপনাদের প্রমাণ করলাম যে আমরা দাফন করার পর যে দোয়া করি, শবে বারাত পালন করি, চাহারাম চল্লিশা বাৎসরিক করি, এই উদ্দেশ্যে যে নেকি পাবে মাইয়াত, এগুলো সুন্নাত। সাহাবাই কেরাম এই কাজগুলি করেছেন, নবী পাকের আদেশ দিয়েছেন, আর নবী পাক বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাতের উপরে আমল করা অনিবার্য। অনুরূপ ভাবে খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, মাওলাই কায়নাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এদের সুন্নাতের উপরেও আমল করা তোমাদের উপরে অনিবার্য। বলেন সুবহানাল্লাহ। নবী যে কাজ করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যে করেছেন, এগুলো সুন্নাত হয়, বেদাত হয় না। আর আমরা যেগুলো করি এগুলো নবী আলাইহিস সালাম করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, নবী পাকও করে প্রমাণ করেছেন। এজন্য বিভ্রান্ত হবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, এরাই সঠিক পথে আছে। আর নবী আলাইহিস সালাম এদের ব্যাপারেই বলেছিলেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার সুন্নাতের উপরে আমল করবে না, অস্বীকার করবে, সে জাহান্নামের মধ্যে যাবে। এজন্য জান্নাতি হওয়ার চেষ্টা করেন, নবী পাকের সুন্নতের উপরে আমল করেন। প্রশ্ন করা হয়েছে, মসজিদের ইমাম উপস্থিত থাকা সত্ত্বেও ইমামের অনুমতি ছাড়া অন্য কেউ নামাজ পড়ালে নামাজ কি হবে? আচ্ছা, ইমাম সাহেব উপস্থিত আছেন কিন্তু অনুমতি ছাড়া অন্য কোন ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়েছেন, তো এর জবাব হলো ফতোয়া শামির মধ্যে আল্লামা শামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার জবাব দিয়েছেন। আলা হযরত ফতোয়া রাজির মধ্যে নকল করেছেন যে বিনা অনুমতিতে নির্ধারিত ইমাম যদি থাকে, নিযুক্ত ইমাম একজন আছে, তার অনুমতি না নিয়ে ইমামতি করা, এটা হলো মাকরুহ। কি এটা? জোরে বলেন, মাকরুহ। নামাজ হয়ে যাবে কিন্তু এটা ঠিক নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন যে নির্দিষ্ট ইমাম যদি থাকে তো তার উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত যেন কেউ ইমামতি না করে। তো এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন। কিন্তু যদি কেউ পড়িয়ে দেয়, পড়িয়ে দিল, অনুমতি নেয়নি, তো নামাজ হয়ে যাবে। এটা না যে নামাজ হবে না, কিন্তু মাকরুহ হবে, নিষেধ আছে। বুঝতে পেরেছেন? দ্বিতীয়, আজান শেষে দোয়া শেষ না হওয়াতে ইকামত কি দেওয়া যাবে? তো আজান দেওয়ার পরে দোয়া করা কি সুন্নাত, উত্তম কাজ, নেকির কাজ। তো দোয়াই শেষ হয়নি তো ইকামত, কমপক্ষে দোয়া তো করবেন। তো যখন আজান হয়ে গেল, এটা সম্ভবত মাগরিবের ব্যাপারে হয়ে থাকে সাধারণভাবে, মাগরিবের আজান হলো, দোয়া হলো, যেখান থেকে ওই মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, উলামায়ে কেরাম 3 কদমের কথা বলেছেন। একটু আজান দেওয়ার পরে, দোয়া করার পরে একটু পরেই ইকামত দিয়ে দিলে হয়ে যাবে। দোয়াটা কমপক্ষে করেন, দোয়াটাকে ছাড়িয়ে না, এটা হলো সুন্নাত। ছাড়বেন কেন? এদিকে আজান হলো, এদিকে ইকামত, দোয়া কোথায় গেল? তো এজন্য দোয়া করার পরে ইকামত দিবেন, এটাই হলো সঠিক নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা সকলেই হযরতের সম্পূর্ণ বক্তব্য শ্রবণ করে এবং ওনার দোয়া নিয়ে এখান থেকে যাবেন, এই আশা আমি রাখি। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম।